নমস্কার বন্ধুরা, সখী কুকসে আর একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি ডিম পেঁয়াজ আলু ভাজা। আপনারাও খুব সহজে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার একান্তই অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন আমার রেসিপিটি। সবার প্রথম আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইভাবে কাটতে হবে লম্বা লম্বা সরু সরু করে। আর এখানে নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে প্রথমে আমি ধুয়ে তারপর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। তেলটাও বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু, কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন নুন। এবার আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢেকে রেখে 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমেতে সেদ্ধ করে নেব আলু আর পেঁয়াজটা। তারই মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে 2-1 বার। আমি 2 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, তারই মাঝে আমি 2-3 বার নাড়াচাড়া করে নিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে দেখালাম। এই দেখুন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি, সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে দিলাম, দিয়ে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। ততক্ষণ অন্যদিকে আমি একটা বাটির মধ্যে 2টো ডিম নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিয়ে বেশ ভালো করে ফেটে নেব এই ডিমটাকে বেশ ভালো করে ফেটে নিলাম। এই দেখুন বন্ধুরা, ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এবার অন্যদিকে আমি গ্যাসের ফ্লেমটাকে জোরে করে বেশ ভালো করে লাল লাল করে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে ফেটে রাখা ডিমের গোলটা অল্প অল্প করে দিতে থাকবো আর ভালো করে মেশাতে থাকবো। আলগা হাতে মেশাতে হবে বন্ধুরা, যাতে আলুগুলো ভেঙে না যায়। আমি আলুগুলো পুরোপুরি সেদ্ধ করিনি, প্রায় 90% সেদ্ধ করে নিয়েছিলাম। আবার এই ভাজতে ভাজতে বাকিটা সেদ্ধ হয়ে যাবে। আর বেশ আলগা হাতে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ডিমের সাথে আলুগুলো, তা না হলে ডালা পেকে যেতে পারে। বাকি আরও একটু ডিমের ঘোল ছিল, সেটা আবার আমি দিয়ে দিলাম। দিয়ে আবার আমি আলগা হাতে আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি আলগা হাতে আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমার এখানে প্রায় মেশানো হয়ে গেছে। এবার আমি বেশ ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা জোরে করে রেখেছি, যাতে বেশ তাড়াতাড়ি লাল লাল করে ভাজা হয়ে যায়। এবার আমি এর মধ্যে কিছু কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়েও বেশ ভালো করে আলগা হাতে মিশিয়ে নেব। আপনারা চেষ্টা করবেন বন্ধুরা আলগা হাতে ভালো করে মিশিয়ে নেওয়া। খুব বেশি জোরে নাড়াচাড়া করে মেশাবেন না, তাহলে আলুগুলো ভেঙে যেতে পারে। এই দেখুন আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে ডিম পেঁয়াজ আলু ভাজা। এটি কিন্তু সবথেকে বেশি রুটির সঙ্গে খেতে ভালো লাগে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন। আশা করি আমার এই রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কেমন হয়েছে তা কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকেও অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।